our huge organization. মন দিয়ে শুনুন, ladies and gentlemen, put your hands together and help me welcome on stage Aniruddha and Mahua Bhoj. না দিকে দিয়ে আয় রে চলে আয়। গুড আফটারনুন। এখন নাচের মধ্যে আছে মহুয়া। এনিওয়ে, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আমি বিশ্বাস করি, মহুয়া বিশ্বাস করে, এবং আমি রিকোয়েস্ট করব আপনাদের সকলকে বিশ্বাস করতে যে 2025 আমাদের বিজনেসের জন্য, আমাদের লাইফের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের জন্য বেস্ট ইয়ার হতে যাচ্ছে। এবং বিশ্বাস করুন, রোজ আমরা প্রে করি দুজনে, এবং এই প্রেয়ারটাই আমরা করে চলেছি। এবার হবেই হবে। সময় খুব কম, বেশি কথা না বলে টপিকসে ঢুকি। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় না অনেক কিছু মিস করে যাই। কীরকম? যেমন মনে হয় যে বিজনেসটা গ্রো করছে না, যেভাবে গ্রো করা উচিত ছিল, আমার যে এক্সপেকটেশন সেই অনুযায়ী গ্রো করছে না, এরকম আমরা ভাবি, প্রায়শই ভাবি। আমিও ভাবি, মহুয়া ভাবে, আপনারাও নিশ্চয়ই ভাবেন, ব্যতিক্রম কেউ না। কিন্তু একটা জিনিস ভাবি না, যে বিজনেস গ্রো তো পরে হবে, আগে কি বাই দিস টাইম আমি গ্রো করেছি? মানে বুঝতে পারছেন তো, আমি যদি সেই 98 থেকে বিজনেসটা করে থাকি, আর আমার যদি মডেলটা সেই থাকে 2024-এ, আমি যদি এতটুকু নিজেকে চেঞ্জ না করি ওই পুরনো মডেলের, কি করে আমার বিজনেস এগোবে? আপনি চিন্তা করুন না, আজকে রাস্তায় দেখেন, কটা দেখেন হলদে ট্যাক্সি, সব মডেল চেঞ্জ করে উবার ওলা যে হয়েছে, কি মডেল হয়েছে দেখুন। এবং রাদার আপনার সামনে যদি চয়েস দেওয়া হয় যে ইয়েলো ট্যাক্সি এবং সুইফট ডিজায়ার, এই দুটো গাড়ি চয়েস দেওয়া হয়, এবং যদি বলা হয় যে ইয়েলো ট্যাক্সিতে গেলে ভাড়া কম লাগবে 20 টাকা, কিন্তু ডিজায়ারে গেলে ভাড়া বেশি লাগবে 2 টাকা, আপনি কোনটা চুজ করবেন? চিন্তা করুন তো। কারণ ইয়েলো ট্যাক্সিতে তো এসিই নেই। তাই এইটা কিন্তু আমাদের সবসময় ভাবতে হবে যে বিজনেস গ্রো করাতে গেলে আমাকে নিজেকে আগে গ্রো করতে হবে। বিল ব্রিট কবে কোন কালে বলেছেন, ফার্স্ট বিল্ড পিপল অ্যান্ড পিপল উইল বিল্ড দ্য বিজনেস। এই কথাটার মানে কি? আমাকে আগে তৈরি হতে হবে, কারণ এই বিজনেসটা একটু অদ্ভুত। অদ্ভুত কেন? কারণ অল ওয়ার্কস অফ লাইফ এই বিজনেসটায় আসে। কেউ প্রচণ্ড ভালো পড়াশোনায়, কেউ প্রচুর পড়াশোনা করেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, গ্র্যাজুয়েট, ক্লাস 8 পাস, এরকম সব শ্রেণীর, হেটারোজিনিয়াস। তো সেখানে দাঁড়িয়ে এইটার প্রয়োজন অন্য বিজনেসের চেয়েও, আমি বিশ্বাস করি এইখানে বেশি প্রয়োজন পার্সোনাল ডেভেলপমেন্ট, পার্সোনাল গ্রোথ। এবং পার্সোনাল গ্রোথ কথাটা যখন বলছি, সেখানে সবসময় কিন্তু একটা গ্রোথের কথা ভাবতে হবে, সেটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেট কিন্তু খুব বড় শব্দ না, খুব ছোট শব্দ। দেখবেন কিছু কিছু মানুষ আছে লাইফে কিছু অ্যাচিভ করেছে, কিন্তু ভাবে আরও আমি কিছু করতে পারি, আরও কিছু পেতে চাই। এটাকেই কিন্তু গ্রোথ মাইন্ডসেট বলে। গ্রোথ মাইন্ডসেট কিন্তু ল্যাটিন হিব্রু কোনো শব্দ না। উজ্জ্বল মিঠু বলছিল না যে কিছু লোক আছে এই তো বেশ আছি, আর কিছু লোক আছে দেখবেন, বেশি কম সংখ্যক লোক কিছু লাইফে অ্যাচিভ করেছে, ভাবে যে এতেও স্যাটিসফাই হয় না, ভাবে যে আরও কিছু পেতে চাই, বাড়তি কিছু পেতে চাই। এটাকেই কিন্তু গ্রোথ মাইন্ডসেট বলে। সবার আগে আমাকে গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করতে হবে। এবং একটা জিনিস এখানে বলি, অ্যাটিটিউড আর মাইন্ডসেট কিন্তু দুটো আলাদা জিনিস। মাইন্ডসেট হচ্ছে যেটা ডিপলি রুটেড ইন মাই মাইন্ড। মাইন্ডসেট নর্মালি চেঞ্জ হয় না, নর্মালি, কিন্তু অ্যাটিটিউড চেঞ্জ হয়। পরিস্থিতি, পরিবেশে, ইমোশনাল অ্যাটিটিউড চেঞ্জ হয়, একটু খেয়াল করে দেখবেন। কিন্তু যদি কন্টিনিউয়াসলি আপনার অ্যাটিটিউড নেগেটিভ থাকে, ওটা কিন্তু একটা সময় পরে গিয়ে ওই মাইন্ডসেটে
আঘাত করে। সেই ডিপলি রুটেড যে মাইন্ডসেট সেটাকে কিন্তু একটু এদিক ওদিক করে দেয়। তাই এইটা সবসময় মাথায় রাখবেন যে আমাদের সবসময় গ্রোথ মাইন্ডসেট, কাম হোয়াট মে, যা হচ্ছে হচ্ছে, আমি বাড়বো, আমি গ্রো করব, আমাকে উন্নতি করতে হবে, এই মাইন্ডসেটটা কিন্তু রাখাটা অত্যন্ত জরুরি। এবং পজিটিভ অ্যাটিটিউড, সবের মধ্যে নেগেটিভ না দেখে সবের মধ্যে পজিটিভ দেখুন। আমরা এইটা নিয়ে বেশি সময় নিচ্ছি না, তার কারণ আমরা সবাই জানি একটা জিনিস পুরোটাই খারাপ হয় না, তার মধ্যে কিছু পজিটিভ হয়। 90% হয়তো নেগেটিভ, কিন্তু দেখবেন 10% পজিটিভ। আমরা আজ থেকে চলুন একটা শপথ নিই, 2025 সকলের মধ্যে, সব জিনিসের মধ্যে পজিটিভ কি আছে সেটাকে এক্সট্রাক্ট করার চেষ্টা করব। আর আর একটা জিনিস কখনোই করবেন না, কখনোই, সব সময় নিজেকে আপডেট আর আপগ্রেড করুন। বারবার বলছি, ওই অস্টিন মডেল নিয়ে কিন্তু আজকের আপনি রাস্তায় বেরোলে ওই সবার পিছন পিছনই যাবেন, আগে যেতে পারবেন না। অনেকভাবে অনেক উদাহরণ লোকে দেয়, আমাদের অ্যাপ আপডেট করতে হয়, আপগ্রেড করতে হয়। জীবনের সব কিছুতেই কিন্তু আপডেশন চলছে। তাহলে হোয়াই নট ইন আওয়ার বিজনেস অলসো? কেন নিজেকে আমি আপডেট করব না, কেন নিজেকে আপডেট করব না? হোয়াট ইজ রং দেয়ার? হ্যাঁ, একটু পরিশ্রম আছে, আরে পরিশ্রম না করলে তো ভালো ফলও পাবো না, সেটাও তো আমরা সকলে জানি কম বেশি। তাই আপডেট কথাটার দিকে একটু নজর দেবেন। বিশ্বাস করুন, আফটার কোভিড আমি অনেক কিছু পারতাম না, আমি পোস্টার বানাতে পারতাম না, এখন পারি। শিখতে হয়েছে, সময় দিতে হয়েছে। আর একটু না জেদি হন, মানে আপনাকে যদি কেউ বলে তোর দ্বারা হবে না, মানে বিশ্বাস করুন, আমি প্রথম দিন থেকে বলি আমার ড্রিম গোল সেরকমভাবে কিছু ছিল না। আমার একটা জিনিসই জীবনে আছে আজ অবধি, সেটা হচ্ছে জেদ। আমাকে একটা জিনিস বলুন পারবি না, আমি করে দেখাবো। এবং আপনাদের রিকোয়েস্ট করব, যদি এইভাবে আপনারা চিন্তা করেন। আর একটা জিনিস, কন্টিনিউয়াসলি নলেজ নিন, কন্টিনিউয়াসলি নলেজ নিন। শুধু আপলাইন বলে না, আপলাইনের কাছে নেবেন, ক্রস লাইন লিডারদের কাছে নিন, যার কাছ থেকে যেটা শেখার। ডাউনলাইনদের কাছে, দেখলেন না উজ্জ্বল বলছিল সঞ্জয়ের একটা কোট, একদিনে হবে না কিন্তু একদিন হবে, ওটা আমিও মাথায় রেজিস্টার করে নিয়েছি। শিখুন, কন্টিনিউয়াসলি শিখে যান। একটা জিনিস আপনাদের আজকে বলি, আমার এক বন্ধু বলেছিল, শিক্ষার মাটি কিন্তু কোনোদিন বেইমানি করে না। শিক্ষা আপনাকে কখনো বিপদে ফেলবে না। এবারে এই যে কন্টিনিউয়াস যে আমি শিখবো, আমাদের বিজনেসে না অনেক কিছু শেখার আছে। আমি কিছু পয়েন্ট নোট করেছি পার্সোনাল গ্রোথের জন্য, যে আমি কি কি শিখবো, কি কি আমার শেখা দরকার টু গ্রো মাই বিজনেস, টু গ্রো আওয়ার অর্গানাইজেশন। কি কি সেগুলো হচ্ছে, ধরুন প্রথমেই হচ্ছে শিখবো তো কোথার থেকে আমরা জানি, শান্তনু বর্ণালী বলে দিয়ে গেছে, বুক, স্ট্রিমিং, ফাংশন। ফাংশন আমরা কি জানতাম, ফাংশন মানে অ্যাসোসিয়েশন, ফাংশন মানে কি, ফান উইথ অ্যাকশন। এখন যেটা হচ্ছে, কিরিটি যা বলছিল তাতে হচ্ছে ফান উইথ অ্যাকশন আর নেই, ট্র্যাকশন হয়ে গেছে কোভিডের পর। সবাইকার যেন ট্র্যাকশন, কেউ মিটিংয়ে আসে না। প্লিজ মিটিংমুখী হন, অ্যাসোসিয়েট করুন। একটা ছোট্ট তথ্য আপনাদের দিই, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। ঘরে ঘরে এখন শুনছেন মানুষের ডিপ্রেসড শুনছেন। একটা রোগের নাম এত শুনেছেন, ডিমেনশিয়া, 5 বছর আগে অবধি। একটু খেয়াল করে দেখুন, হয় মানুষ ডিপ্রেসড, নয় ডিমেনশিয়া। কেন? তলিয়ে ভেবেছেন? তাদের কোনো ভালো অ্যাসোসিয়েশন নেই, কোনো পজিটিভ অ্যাসোসিয়েশন নেই। সেই যে বাড়িতে বসে আছে, সারাক্ষণ সংসার করছে, সারাক্ষণ নেগেটিভ সিরিয়াল দেখছে, নেগেটিভ টিভি দেখছে, নিউজ দেখছে, এই করে করে হয়েছে। মানে থ্যাংক গড, আমি মহুয়া সবসময় বলি, আমাদের এই ব্রিড সিস্টেম থেকে যে আমরা এডুকেশন পেয়েছি, বা এখন যে সিস্টেম আমাদের, অসিতাবোধা শ্বেতাদির টিমের ট্রিমেন্ডাস লিডারদের কথাবার্তা, আচার আচরণ, এবং এই অ্যাসোসিয়েশন। আমার সুনির্মল, আমাদের টিমের একজন এমআরএল সুনির্মল, সীমা চক্রবর্তী, সুনির্মল বলছিল, জানো অনিরুদ্ধদা, আমাদের সাথে যারা চাকরি করেছে মোস্টলি দে আর ডিপ্রেসড,
তার মধ্যে অনেকের ডিমেনশিয়া হয়ে গেছে, কারণ চাকরি যতদিন করেছে একটা অ্যাসোসিয়েশন ছিল, তারপর আর তার কিচ্ছু নেই। এটা কর্মরত লোক, জাস্ট একটা বয়সের পরে কাজ করার অধিকার নেই, এবার সে তার কাজ নেই, সারাদিন এই করতে করতে এই অবস্থায় পরিণত হয়েছে। তাই ফ্রেন্ডস, প্লিজ আমি বলছি, ফর সেক অফ ইয়োর ফ্যামিলি, ফর ইয়োর ইন্টারেস্ট, বিজনেস মিটিংয়ে আসুন, অ্যাসোসিয়েশন করুন, অ্যাসোসিয়েট করুন সাকসেসফুল লোকেদের কাছে। প্রচুর কিছু শিখতে জানতে পারবেন। সবসময় শুনে শিখবেন না, ওকে দেখে শিখবেন। আমি মহুয়া দেখে অনেক কিছু শিখেছি। এবার হচ্ছে হোয়াট টু লার্ন। প্রথমে প্রোডাক্ট নলেজ, অ্যামওয়ে ট্রেনিংও অ্যাটেন্ড করবেন। প্রোডাক্ট নলেজ অত্যন্ত জরুরি। আমি 1, 2, 3, 4 করে বলছি, কারণ সময় নেই, ঘড়ি তত্তর করে এগোচ্ছে। প্রোডাক্ট নলেজ আমাদের নিতে হবে। আমাদের প্রোডাক্টের অনেক চেঞ্জ হয়েছে, অনেক আপডেট হয়েছে, সেই ইনফরমেশানগুলো আমাদের রাখতে হবে, আদারওয়াইজ হবে না কিন্তু। কারণ কাস্টমার 15 বছর আগের কাস্টমার আর এখনকার কাস্টমার সম্পূর্ণ আলাদা। আপনি যা খুশি বুঝিয়ে দেবেন, ও বুঝবে না। আপনি ঘরে থাকতে থাকতেই ও হয়তো আসছি বলে 5 মিনিট গিয়ে ওর গুগলে দেখে নিল আপনি যা বলছেন সেগুলো ঠিক না ভুল। আগে সেই সুযোগ ছিল না, এখন কিন্তু সেই সুযোগ আছে। কাস্টমার ডিলিং। 3 নম্বর হচ্ছে পিপল স্কিল শিখতে হবে, কারণ আমরা এখানে উই আর ডিলিং উইথ পিপল। পিপল ডিলিং শিখতে হবে, প্রবলেম সলভিং শিখতে হবে। প্রবলেম হবেই, চ্যালেঞ্জ হবেই, কি করে সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করব, কি করে প্রবলেমটাকে সলভ করব, এগুলো শিখতে হবে। দিস আর আর্ট, যেগুলো আমরা মিটিংয়ে এসে সমস্ত স্ট্রিমিং শুনে, ফাংশন অ্যাটেন্ড করে, লিডারদের দেখে, অবজার্ভ করে, ওয়াচ করে আমরা নিজেদেরকে তৈরি করেছি তিলে তিলে। কারণ আমরা এরকম ছিলাম না। আজও যে খুব উন্নত মান আমি দাবি করছি না, কিন্তু কিছু তো উন্নত হয়েছি 98 হচ্ছে। কি বলেন আপনারা? হ্যাঁ, মানে কোনো উন্নতি করতে পারিনি এর মধ্যে। যেভাবে বলছেন, মানে মহুয়া চলা বলা থামিয়ে দিয়ে আরো শিখি। প্রবলেম সলভিং। তারপরে হচ্ছে 6 নম্বরে হচ্ছে ওভারকামিং চ্যালেঞ্জেস। 7 নম্বর হচ্ছে সেলফ ডিসিপ্লিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আমাকে শিখতে হবে, করতে হবে, মানে খাটতে হবে রাদার। এর পিছনে একদম সময় দিতে হবে। যেমন এক্সারসাইজ করার সময় খাটেন, এগুলো খেটে খেটে করতে হবে। আমরা জানতাম না সেলফ ডিসিপ্লিন কথার মানে কি এই বিজনেসে আসার আগে। প্রায়োরিটি সেটিং, কোনটা আগে করব, কোনটা পরে করব, কোনটা কিভাবে করব। তারপরে হচ্ছে 9 নম্বরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। 10 নম্বর হচ্ছে রিলেশনশিপ বিল্ডিং। আগেই বলেছি, পিপল আমরা ডিল করি এখানে। আমাদের মেন প্রোডাক্ট কিন্তু পিপল। আপনি 2টো এলওসি, 2টো প্রোটিন পাউডারকে মানে ঘাড়ে ফেলে দিতে পারেন। একটা প্রোটিন পাউডার, তার উপর চড়িয়ে দিলেন আর একটা প্রোটিন পাউডার, ও বলবে না যে আমার লাগছে। তো পিপল ওইভাবে হ্যান্ডেল করা যায় না। পিপল ডিলিং, রিলেশনশিপ বিল্ডিং, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের বিজনেসে। এবং এটা নিয়ে মহুয়া একটু কথা বলবে, আমি ওরটা বলে দিতে চাইছি না। গোল সেটিং, সমস্ত স্পিকাররা বলেছে তাদের সাবজেক্টে গোল সেটিং, এটা শিখতে হয়। গোল সেটিং ইজ আ আর্ট। আমার কাছে গোল সেটিং ইজ আ আর্ট। ফোকাস, নো ডিস্ট্রাকশন। তারপরে হচ্ছে রিসেন্ট প্ল্যান শো ট্রেন্ড। অর্থাৎ আমি বলছি না যে ফান্ডামেন্টালটাকে পাল্টে দেবেন, প্রিন্সিপালকে পাল্টাবেন না, প্রসেসটাকে পাল্টাতে হবে। ভালো করে বুঝুন, প্রিন্সিপাল নেভার চেঞ্জ, বাট প্রসেস চেঞ্জ। যে কথাগুলো আগে বলতাম যে এই বিজনেস কেন করতে এসছি, তার কারণ হাওয়াই যাব বলে, আর কেন করতে এসছি মার্সিডিজ বেঞ্জ, এখন এই কথাগুলো বলবেন না, বলার কোনো দরকার নেই। উল্টো দিকের লোকটা বুঝবেও না। তাই আপনাকে স্পিচ প্যাটার্ন পাল্টে হবে, ডিফারেন্ট ওয়ার্ডস অ্যাড করতে হবে। রিসেন্ট প্ল্যান শো ট্রেন্ড, রিসেন্ট ইনভিটেশন, যে কথাগুলো বলে আগে লোককে ইনভাইট করেছি, যে কথাগুলো বলে লোকের সাথে আগে মিট করেছি, সেইগুলো এখন অর্বাচীন হয়ে গেছে, অবসলেট। এইগুলোই এসে আমরা এগুলো শিখবো। আমরা একটা জায়গায় পড়েছিলাম, ওল্ড ওয়েজ নেভার ওপেন নিউ ডোরস।
ওল্ড ওয়েজ নেভার ওপেন নিউ ডোরস, সবসময় মাথায় রাখবেন। আর মিটিং পিপল ফিজিক্যালি অ্যান্ড ডিজিটালি, এক্সাম্পল সেটিং শিখতে হবে, কনসিস্টেন্সি অ্যান্ড পারসিস্টেন্সি কীভাবে ডেভেলপ করতে হয় শিখতে হবে, লিডারশিপ কোয়ালিটি, কাউন্সেলিং, কাম আউট অফ কমফোর্ট জোন। কমফোর্ট জোনে থেকে কিন্তু সাকসেস অ্যাচিভ করা যাবে না। ওভার টু মহুয়া। থ্যাংক ইউ, গুড আফটারনুন অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সকলকে। এই বছর কিন্তু আমাদের সকলের ভালো হবে এবং সেই দায়িত্বটা আমরা নেব তো একদম। তো আমরা অনিরুদ্ধ মহুয়া ঘোষ, উই হ্যাভ বিন স্পন্সার্ড বাই দ্য গ্রেট লিডার ইডিসি শুভাশিস অ্যান্ড সুজাতা ঘোষ। উই আর রিয়েলি এভার গ্রেটফুল টু দেম, কারণ আমরা সত্যিই চিরকৃতজ্ঞ। এবং আজকে অসিতাবুদা শ্বেতাদির এরকম একটা মেগা ফাংশন, উইন্টার কনফারেন্স, যারা সব সময় আমাদের কথা ভাবছে, তাদের জন্য একটা বড় করে হাততালিও, কারণ সত্যি তারা আজকে অসিতাবুদা শ্বেতাদির সমস্ত রকম সাপোর্ট হেল্প দিয়েই কিন্তু আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো আজকে অনিরুদ্ধ যে কথাগুলো বলল, পার্সোনাল গ্রোথ, যেখান থেকেই আমাদের বিজনেস গ্রোথ আসে, তো আমি একটু বলবো এই পার্সোনাল গ্রোথের সাথে সাথে কিন্তু আরও কিছু ইম্পর্টেন্ট প্রিন্সিপালস যেগুলো খুব মানে আমাদের ডেভেলপ করতে হবে, সেটা হচ্ছে টেক রেসপন্সিবিলিটি অ্যান্ড বি অ্যাকাউন্টেবল। দেখুন, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ববোধ। হ্যাঁ, এখানে সময় কম, আমি খুব বেশি ইলাবোরেটলি যাচ্ছি না। এখানে আমাদের এই বিজনেসের যেগুলো রেলিভেন্ট সেগুলো আমি একটু কভার করতে চাই। ফার্স্ট, টেক ইউর ওন বিজনেস রেসপন্সিবিলিটি। আমরা এবিও, অ্যামওয়ে বিজনেস ওনার, এই রেসপন্সিবিলিটি আসে কিন্তু ওনারশিপ থেকে। সুতরাং এই ওনারশিপ যে মেন্টালিটি, সেটাকে কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে। এবং তার জন্য কিন্তু এই বিজনেসটায় সাকসেসফুল হতে গেলে যে ডিসিশন বা যে অ্যাকশনগুলো আমাদের নিতে হয়, তার প্রতি কিন্তু আমাদের ভীষণ দায়িত্ববান হতে হবে, দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, এবং দেখুন মানে আপনার বিজনেস গ্রোথের জন্য আপনি যেরকম রেসপন্সিবল, বা সাকসেসফুল হওয়ার জন্য যেরকম আপনি রেসপন্সিবল, সেরকম কিন্তু ফেলিয়ারের জন্যও কিন্তু আপনি রেসপন্সিবল। মানে আমার সাকসেস বা ফেলিয়ারের জন্য, ভালো খারাপ যেটাই হোক না কেন, সেটার জন্য কিন্তু আমি দায়ী। তো সুতরাং এখানে যদিও আমাদের একটা, আজকে যদি একটা কনভেনশনাল বিজনেস করতে যেতাম, সেখানে কিন্তু লস প্রফিট যাই হোক, তার জন্য কিন্তু সেটা পুরোটাই আমার কারণে হয়। কিন্তু এখানে দেখুন, আমরা একটা সাকসেসফুল টিম পাচ্ছি, একটা এডুকেশন সিস্টেম পাচ্ছি, আপলাইন পাচ্ছি, মেন্টর পাচ্ছি, যারা চিরকাল আমাদের গাইড করে আসছেন। হ্যাঁ, এখনও শুভাশিস দা, সুজাতা দি, অসিতাবুদা শ্বেতাদি এবং এন্টায়ার লাইন অফ স্পন্সরশিপের কাছে কিন্তু আমরা শিখে আসছি। তো আমরা কি সেইগুলোকে ইমপ্লিমেন্ট করছি দায়িত্ব নিয়ে? সেইগুলোকে কি অ্যাকশানে পুট আপ করছি? তবেই তো আমি সাকসেসফুল হব। সুতরাং আমি সাকসেসফুল হব কি ফেলিয়ার হবে, সেটা কিন্তু আমার অ্যাকশানের ওপর কিন্তু ডিপেন্ড করছে। এবং দেখুন, আফটার কোভিড যে ইনার্শিয়া, সেটা কিন্তু আমাদের কাটিয়ে উঠতেই হবে। কালকেও অসিতাবুদার সাথে কথা হচ্ছিল যে আমরা বোধহয় একটু বেশি সময় নিয়ে ফেলছি। তাই আসুন আজকে আমরা প্রত্যেকে সেই দায়িত্ব নিই যে আমাদের একদম গা ঝেড়ে বেরিয়ে পড়তে হবে। যেখানে যেখানে মিটিং হচ্ছে, ফাংশন হচ্ছে, আপলাইনের যে কোনো জায়গায় আমাদের কিন্তু যেতে হবে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। আমার যে কাজ, যেগুলো অনিরুদ্ধ বলল বা আগের লিডাররা যেগুলো বলে গেল, যে স্পন্সরিংয়ের দায়িত্ব নিতে হবে, টিম বিল্ডিংয়ের দায়িত্ব নিতে হবে, টিমের গ্রোথের দায়িত্ব নিতে হবে, নিজের পার্সোনাল গ্রোথের দায়িত্ব নিতে হবে। এইগুলো যদি নিই, তবেই কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু এই বছর যেটা আমরা প্রত্যেকে ওত নিচ্ছি, 2025 আমাদের প্রত্যেকের গ্রোথ ইয়ার হবে, সেটা কিন্তু তখনই সম্ভব হবে। এবং দেখুন, শ্বেতাদি সবসময় যেটা বলে যে লেডিজ আর দ্য ব্যাকবোন অফ দ্য বিজনেস অ্যান্ড লেডিজ আর দ্য গ্লু অফ দিস বিজনেস। সুতরাং এখানে কিন্তু আমাদের মেয়েদেরও অনেক রেসপন্সিবিলিটি কিন্তু রয়েছে, কারণ এটা একটা টিম বিজনেস, টিম বিল্ডিং বিজনেস। যখন আপনার আস্তে আস্তে টিম তৈরি হচ্ছে, তখন সেই টিমের দায়িত্ব নিতে হবে। কারণ এখানে দেখুন, আজকালকার দিনে যদিও ম্যাক্সিমাম মহিলারা চাকরি করে, আমরা যখন আজ থেকে 25-26 বছর আগে বিজনেসটা শুরু করেছিলাম, তখন মহিলারা কিন্তু একদম মানে হাউসওয়াইফ। আমাদের গ্রামে গঞ্জে প্রচুর রিমোটে কিন্তু আমাদের বিজনেস ছড়িয়ে গেছে। সুতরাং আমরা কিন্তু আমাদের মেয়েদের দায়িত্ব হচ্ছে প্রত্যেক
প্রত্যেককে সাথে সেই রিলেশনশিপটা তৈরি করা, সেই ফ্রেন্ডশিপটা তৈরি করা, তাদেরকে ভরসা দেওয়া, তাদেরকে শেখানো, তাদেরকে গ্রুম করা, তাদেরকে হ্যান্ড হোল্ডিং, যেটা আমরা বলি যে একদম হাতে ধরে কাজ শেখানো, এটা কিন্তু করতে হবে। এবং আমরা অনেক সময় দেখেছি যে আজকালকার মহিলারা চাকরিজীবী হলেও এই বিজনেসটা সম্পর্কে কিন্তু তাদের কোনো নলেজ নেই। সুতরাং এই বিজনেসের যা যা একজন দরকার, তাদেরকে কিন্তু আমাদের সেই ভরসাটা দিয়ে তাদেরকে কিন্তু শেখাতে হবে। আবার অনেক সময় এটাও কিন্তু আমাদের করতে হবে যে দেখুন, অনেকে হয়তো ঠিক সেই মতো কাজ করছে না, বা কাজ করেও হয়তো রেজাল্ট পাচ্ছে না, আমরা কিন্তু কাউকে বাতিল করে দেব না। বরঞ্চ যারা কাজ করে হয়তো এই মুহূর্তে রেজাল্ট পাচ্ছে না, যদি আমরা তাদেরকে আরও একটু বেশি ভরসা দিই, একটু তার পাশে গিয়ে বলি ঠিক আছে চলো না আমরা একসাথে করি, ঠিক হবে, হবেই হবে, হওয়াতেই হবে। এটা কি আজকে আমরা নিজেরা ওত নিতে পারি? হবেই হবে, হওয়াতেই হবে। আপনাদের প্রত্যেকের দায়িত্ব নিতে পারি কি আমরা? অসিতাবতা বলেছেন কালকে আমাদের যে আমাদের কিন্তু প্রত্যেককেই দায়িত্বটা নিতে হবে, আর সময় নেওয়া চলবে না। আমাদের কিন্তু প্রত্যেকের বিজনেসের গ্রোথকে কিন্তু আনতে হবে। তবেই কিন্তু এই দায়িত্বটা যদি আমরা নিই, আমরা যদি অ্যাকাউন্টেবল হই প্রত্যেকটা কাজের প্রতি, তবেই কিন্তু রিয়েল 2025 কিন্তু আমাদের ভালো হবে সবার। সেইটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং দেখুন, আমাদের কিন্তু প্রোঅ্যাক্টিভ হতে হবে। মানে প্রোঅ্যাক্টিভ হওয়া মানে কি বলুন তো, ওই জব মেন্টালিটি নয় যে আমাকে ম্যানেজার বস বলবে তারপর আমি কাজ করব, তা না। আজকে প্রচুর কিছু আপনারা নলেজ নিয়ে যাচ্ছেন, প্রচুর কিছু টিচিংস মানে কি করতে হবে সেগুলো আপনারা নিয়ে যাচ্ছেন। লিডারশিপ কোনটা, বা অ্যাকাউন্টেবল কাদের বলে, বা রেসপন্সিবল পার্সন কাদের বলে? যারা ইনিশিয়েটিভ নেবে। আপনাকেই ইনিশিয়েটিভ নিতে হবে আপনার বিজনেসের জন্য, যে না আপলাইনের সাথে আজকেই রাত্রিবেলা গিয়ে ফোন করে বলো যে আমাকে কি করতে হবে, কি করতে হবে। আমরা প্রচুর কিছু শিখেছি, আমি এই কাজগুলো করব, এবং খুব তাড়াতাড়ি আমরা কিন্তু যাতে আমাদের যে ড্রিমস গোলস যেগুলো আমরা শিখলাম শুনলাম, যেগুলো সেট করছি, সেগুলোকে কিন্তু আমাদের অ্যাচিভ করতে হবে। এবং আমাদের কিন্তু এই যে অ্যাকাউন্টেবল, নিজের প্রতি অ্যাকাউন্টেবল হতে হবে। উজ্জ্বল মিটু বলে গেল যে আমাদের যে ড্রিম, যে নিড, হ্যাঁ, এইগুলো আমরা যে কথাটা অ্যাকাউন্টেবল মানে কি, কথা দিয়ে কথা রাখা, আমরা কি সেগুলো আমাদের ড্রিমের প্রতি অ্যাকাউন্টেবল থাকছি? আমাদের অ্যাকশানের প্রতি আমাদের অ্যাকাউন্টেবল হতে হবে। আমাদের ট্র্যাক করতে হবে যে আমরা আমাদের কাজটা কি, আমাদের প্ল্যানার কি আমরা ইউজ করছি, আমাদের ডেইলি কাজগুলোকে ঠিক করতে হবে, সেগুলোকে আমরা কতটা প্রোগ্রেস করছি সেগুলোকে একটু রিভিউ করতে হবে। এবং অবশ্যই ভুল হবে, ভুলের থেকেই কিন্তু আমরা শিখি। আপলাইনের সাথে রেগুলার কথা বলেই কিন্তু আমরা আমাদের ভুলগুলোকে কারেক্ট করি। তো সুতরাং সেই জিনিসগুলোকে কিন্তু আমরা যদি মেনে চলি ঠিক মতো, তবেই কিন্তু আমরা প্রত্যেকে গ্রো করব। এবং টিমের প্রতি অ্যাকাউন্টেবল হতে হবে, টিমকে সার্ভিস দেওয়া, তাদের সাথে কাজ করা, তাদের ড্রিম ফুলফিলমেন্টের জন্য আমি যেন তাদের পাশে থাকি, এইগুলো কিন্তু আমাকে একটু দেখতে হবে। তাই সময় একদম নেই, আমরা যেন আমাদের টিম অ্যাক্টিভিটি সেইখানেও কিন্তু আমাদের অ্যাকাউন্টেবল হতে হবে। কারণ দেখুন, আজকে এত বড় একটা ফাংশন, প্রত্যেকে কিন্তু সেই রেসপন্সিবিলিটি নিয়ে করছে বলে, এবং আপনারাও কিন্তু অ্যাকাউন্টেবল, প্রত্যেকে এসেছেন। অনেকে হয়তো টিকিট নিয়ে আজকে আসতে পারেনি, হ্যাঁ জেনুইন রিজন কিছু হতে পারে, কিন্তু মানে অসিতা বোধহয় একটা নিউ ইয়ার্স রিয়েলাইজেশন দিয়েছিল, মানে ট্রাস্ট থ্রাইভস অন অ্যাকাউন্টেবিলিটি। তাই আমাদের সেই ট্রাস্টটা বিল্ড করতে হবে টিম মেম্বারদের সাথে, যাতে যেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টেবিলিটি থেকেই কিন্তু সেই ট্রাস্টটা বিল্ড হবে। তাই আসুন আমরা মানে অসিতাবোদা শ্বেতাদি, আজকে শ্বেতাদির কথা শুনবেন। অসিতাবোদা শ্বেতাদির টিমে আমরা প্রত্যেকে বিলং করি। আমরা আজকে একটা ওথ নিই যে অসিতাবোদা শ্বেতাদি, আপনারা যেটা চাইছেন এবছর আমরা সেটা করে দেখাবই। কি আপনারা আছেন তো আমার সাথে? থ্যাংক ইউ। ওভার টু অনিরুদ্ধ। থ্যাংক ইউ মহুয়া, থ্যাংক ইউ। আমি জাস্ট একটা ছোট্ট গল্প আপনাদের বলি। সেটা হচ্ছে একজন ফাইনাল ইয়ার পেন্টিংয়ের স্টুডেন্ট, সে একটা সুন্দর আঁকা এঁকে আঁকাটাকে তার স্টুডিওর বাইরে রেখে দিয়ে গেছে, আর লিখে দিয়ে গেছে যে এই ছবিটা দেখে আপনাদের যদি কোনো এরার চোখে ধরা পড়ে তাহলে সেই জায়গাগুলোতে ছবিতে ক্রস দিয়ে দেবেন বলে সে চলে গেছে। এসে দেখছে তার ছবিটাতে, পুরো ছবিটাতেই ক্রস দেওয়া। তো স্টুডেন্ট খুব আপসেট হয়ে গেছে, স্যারকে বলেছে স্যার এরকম পরিশ্রম করার পর এই রেজাল্ট। তখন বলেছে স্যার যেমন বলে আপলাইনরা যেমন করে, এনকারেজ করেছে, আপলিফ্ট করেছে, মোটিভেট করেছে, করে বলেছে যে তুমি আবার একটা দারুণ ছবি আঁকো। ছবি এঁকেছে স্টুডেন্ট। এবার স্যারের গাইডেন্স অনুযায়ী সেই স্টুডেন্ট
ছবিটাকে বাইরে রেখে দিয়ে বলেছে যে লিখে দিয়েছে যে আমি একটা ছবি এঁকেছি, তোমাদের এখানে রং তুলি আছে, এই ছবিটা তোমরা যেখানে যা মনে হচ্ছে ইমপ্রুভমেন্ট দরকার ইমপ্রুভ করো বলে চলে গেছে। এসে দেখছে যে ছবিটা কেউ টাচও করেনি। মোরাল অফ দ্য স্টোরি ইজ দিস, যখন বলেছিল প্রথমবার যে এখানে একটা এরার আছে তোমরা এটাকে মার্ক করো, তখন সবাই সেইটাকে দেখে মার্ক করে গেছে। কিন্তু যখন ওই স্টুডেন্ট বলল যে এটাকে ইমপ্রুভ করো, রং তুলি রাখা আছে, কেউ কিন্তু টাচ করেনি ছবিটা। কেন বলছি জানেন তো কথাটা? আপনার আপলাইন আছে, আপনার মেন্টার আছে, এডিএসডি এন্টায়ার টিমের লিডারশিপ আছে, তারা কিন্তু আজকের এই মিটিংটা করেছে, অর্গানাইজ করেছে আমাদের ইমপ্রুভমেন্টের জন্য, আমাদের এরার ধরার জন্য নয়। ফ্রেন্ডস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কতটা দায়িত্ববোধ তাদের মধ্যে আছে। তাই জন্য তারা এরকমভাবে মিটিং আফটার মিটিং করে যাচ্ছে, জাস্ট বিকজ অফ আস। আর লাস্ট এটা বলে আমি শেষ করি, winning your goal is not the toughest victory. Winning your goal is not the toughest victory, but winning your patience to achieve that goal is the most toughest one. তাই পেশেন্স যদি আমাদের থাকে আমরা গোল অ্যাচিভ করবই, এটাতে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। পারবো তো? আছেন তো আমাদের সঙ্গে, মানে আমাদের সাথে, মানে এডিএসডির সাথে আছেন তো? আর একটু জোরে বলা যেতে পারতো বোধহয়। Thank you so much. Over to host. Ladies and gentlemen, put your hands together. একটু উঠে দাঁড়ান তাড়াতাড়ি। খুব তাড়াতাড়িতে পেয়েছে এখন, খুব তাড়াতাড়ি, আপনাদের বাড়ি যেতে হবে। লেডিস